ঐতিহ্যবাহী নাটোর জেলার অন্তর্গত নাটোর বনপাড়া 3 দিনব্যাপী 39তম ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদী, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীর কোরআন মাহফিলকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, এই মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুরদিগানের কবর আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলুন, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন মানুষের হাতে হেদায়েতের মালিকানা আছে? কোন আলেমের হাতে, কোন পীরের হাতে, কোন বুজুর্গের হাতে? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে হেদায়েত প্রার্থনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। প্রিয় ভাইরা, অসংখ্য মায়েরা বোনেরা বয়ান শোনার জন্য এসেছেন, অসংখ্য ভাইরা এসেছেন। আমি আল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলছি, আমি এই মুহূর্তে প্রচন্ড মাথা অনুভব করছি। আমি প্রচন্ড অসুস্থতা নিয়েও আমার শরীরে যতটুকু সম্ভব হয় আমি কথা বলে যাব ইনশাআল্লাহ। আমি আবার বলছি, আপনারা আমার জন্য প্রতিনিয়ত দোয়া করতে থাকবেন যেন আমি কোরআন সুন্নাহতে এই কথাগুলো চালিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, জাহান্নামের 2টা শ্রেণী যাদেরকে আমি রাসূল দেখিনি, ওরা আমার জামানায় আসেনি, ওরা কিয়ামতের আগে পৃথিবীতে আসবে। আল্লাহর নবী যত ভবিষ্যৎবাণী করেছেন, যেহেতু কিয়ামতের দিন, তারিখ, সন, মাস, এই নির্ধারিত বিষয়টি আল্লাহ ছাড়া কেউ জানেন না। কিয়ামত কবে কায়েম হবে এই তথ্য আল্লাহ ছাড়া কারো জানা আছে? সবাই বলুন, জানা আছে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে সংরক্ষিত আছে। পৃথিবীর কোন মানুষের কাছে কিয়ামতের জ্ঞান নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুশ্রী একজন পুরুষের রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়েছিলেন। হুজুরের পাশে বসেছিলেন, হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসেছিলেন। লম্বা একটি হাদিস আছে, এটাকে হাদিসে জিবরিল বলা হয়। এই হাদিসে জিবরিলের মধ্যে অনেকগুলো প্রশ্ন তিনি করেছিলেন। আবার রাসূল যখন উত্তর দিচ্ছিলেন, আবার তিনি তা সত্যায়ন করছিলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম খুব বিস্মিত হচ্ছিলেন যে তাকে আমরা কেউ চিনি না। লা ইউরা আলাইহি আসারুস সফর, একদিক থেকে তার উপর সফরের কোনো আলামত নাই, মানে
দূর থেকে কোনো লোক আসলে চেহারার মধ্যে মলিনতা ছাপ থাকবে, ধুলাবালি থাকবে, ময়লা থাকবে, তাও মনে হচ্ছে না। আবার লা ইয়ারিফু আহাদুম মিন্না, আমাদের কেউ তাকে চেনেও না। তাহলে কে এই লোকটা? খুব সুন্দর, একেবারে সুশ্রী চেহারা, দাড়ি চুলগুলো একেবারে শাদীদ সাওয়াদি শার, কুচকুচে কালো চুল বিশিষ্ট লোকটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসেছে। বসে রাসূলকে অনেকগুলা প্রশ্ন করেছেন। এই সবগুলা প্রশ্নের মধ্যে আমার আলোচনার সাথে সংশ্লিষ্ট যে অংশটুকু, সে অংশ হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মাতা সাআ, আপনি বলেন কিয়ামত কবে কায়েম হবে? এই প্রশ্ন শোনার পরে রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, যে ব্যাপারে আমাকে প্রশ্ন করা হয়েছে, যিনি প্রশ্ন করেছেন এবং যাকে প্রশ্ন করা হয়েছে তার একই অবস্থা। যিনি জিজ্ঞেস করেছেন তিনিও যেমন জানেন না, যাকে জিজ্ঞেস করা হয়েছে তিনিও জানেন না। সুবহানাল্লাহ। তিনি বললেন, তাহলে কিছু আলামত বলুন, যদি আপনি কিয়ামত দিবস না জানেন কবে হবে, কিছু আলামত বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতারাল হুফাতাল উরাত ইয়াতাকাওয়ালুনা ফিল বুনিয়ান, যে এই পৃথিবীতে আপনি দেখতে পাবেন যারা এক সময় খুব অসহায় দরিদ্র ছিল, তারা এত প্রাচুর্যের অধিকারী হয়েছে, বিরাট বিরাট অট্টালিকা সমতুল্য প্রাসাদ তারা নির্মাণ করবে, কম্পিটিশন করবে কার চেয়ে কে কত বেশি উঁচু ভবন নির্মাণ করতে পারে। বাস্তবতা সমাজে আছে না নাই? এক সময় যাদের কিছু ছিল না, আজকে তারা শিল্পপতি, কোটিপতি, বিরাট বড় দালালের মালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আলামত বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দেবে। এই ব্যাখ্যা সাহাবে মুহাদ্দিসিনে কেরাম বিস্তর করেছেন। দাসী আবার মনিবকে কিভাবে জন্ম দেয়? এর একটি ব্যাখ্যা হচ্ছে, সন্তানেরা পিতা মাতার এত বেশি অবাধ্য হবে, মায়ের মা তার সন্তানের সাথে এত বাজে আচরণ করবে, মাকে মনে হবে মা মনে হবে না, মনে হবে কোন মনিব তার দাসীর সাথে ব্যবহার করছে। একটু ডান বাম লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন, বর্তমানে কাগজ কলমে শিক্ষার হার বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, শিক্ষার হার বাড়ছে, কিন্তু প্রকৃত মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? শিক্ষিত হচ্ছে মানুষ, কিন্তু অবাক বিস্ময় হচ্ছে, বাবা মা যতটুকু শ্রদ্ধা আগে পেতেন সেই শ্রদ্ধা বাপ মা এখন পাচ্ছে না। আমি আমার বয়স তো খুব বেশি নয়, আমি আমার ছোটবেলাতে যতটুকু দেখেছি, এখানে আমার পিতৃ সমতুল্য অনেক মুরব্বীরা আছেন, নিশ্চয়ই আপনাদের ইতিহাস মনে আছে। বাবা সন্তানকে ধমক দিয়ে কোনো কথা বললে, কিংবা বাবার উপরে দাদা ছিলেন, আমাদেরকে শুধু আমাদের বাবারা শাসন করেন নাই, দাদারাও শাসন করেছেন। এতটুকু অধিকার তাদের ছিল, দাদা যদি নাতিকে ধমক দিয়ে বলেছে ওদিকে যেতে পারবে না, কারো সাহস ছিল না দাদার কথা অমান্য করে গণ্ডি পেরিয়ে বাহিরে যাওয়ার। আর এখন পর্যায়ে এমন দাঁড়িয়েছে, কিসের বাবা আর কিসের দাদা, যার আছে হুন্ডা, যার আছে কয়েকটা গুন্ডা, এই সবচেয়ে বড় লিডার। কথা বলেন ঠিক কিনা? আগে দেখেছি মুরব্বীরা এলাকাতে বিচার সালিশ করেছে, এখন যুবকরা বেশ কয়েকটা মোটর সাইকেল নিয়ে এসে বলে, চাচা এগুলো আপনারা পারবেন না, এগুলো আপনাদের কাজ না, আপনার বিশ্রাম নেন, এগুলো আমাদের কাছে দেন, এগুলো কেমনে ফয়সালা করা লাগবে ডান্ডা দিয়ে পিটাইয়ে ঠান্ডা আমরা করব। একটু যদি বলতে হবে, বাস্তবতা আছে না নাই? এভাবেই মুরব্বীরা অবহেলিত হবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহার একটি ব্যাখ্যা হচ্ছে, মনিব মা তার, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দেবে, মানে মা হয়েও সে দাসীর মতো অবস্থা তার হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, সালাসাতুন
قد حرم الله عليهم الجنة তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নাম্বার শ্রেণী হচ্ছে মুদমিনুল খামরি, যারা মদ পান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। দুই নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীল ভাবে চলার সুযোগ করে দেয়। আজকে বাস্তবতার দিকে একটু তাকায় দেখেন, সমাজের মধ্যে অসংখ্য মুসলমানরা মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে। যেই মদ আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে হারাম করে দিয়েছেন, ওই মদের নাম পরিবর্তন করে এই উম্মতের লোকেরা পান করে। মদের নাম পরিবর্তন করে নাম দিয়েছে বিয়ার, নাম দিয়েছে হুস্কি। বাস্তবতা আছে না নাই? অপারেটর ভাই মনিটর আওয়াজ দিয়ে, মনিটর আওয়াজ না দিলে কথা সব বাহিরে চলে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না আওয়াজ। একটু আওয়াজ দেন, না হয় ভিতরে আওয়াজ দেন, যেন আমি স্টেজ থেকে আওয়াজ পাই। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মদ সম্পর্কে যখন কোরআন শরীফের চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসলো, মদ হালাল না হারাম? প্রিয় ভাইরা সবাই বলেন তো, মদ হালাল না হারাম? এই ইলমটা আমাদের সকলে জানা আছে আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের আগে আমার উম্মতের বেশ কিছু লোকেরা মদ্যপান করবে। এ কথা শুনে সাহাবায়ে কেরাম খুব অবাক হলেন যে আল্লাহ রাসূল, তারা মুসলমান নন? রাসূল বলেন নিশ্চয়ই তারা মুসলমান। তো মুসলমান হয়ে কি তারা মদ পান করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, শুধু মদ তো ওরা পান করবে না, মদের নাম পরিবর্তন করে জায়েজ বানাবে। এখন মদকে আর মদ বলে না, নানা ধরনের নাম বলে, বিয়ার বলে, হুস্কি বলে, এরপরে এনার্জি ড্রিঙ্কস বলে, নানা কথা বলে বলে এটার অপব্যাখ্যা করে। বাস্তবতা সমাজে আছে না নাই? আপনারা কেউ মনে আঘাত নিয়েন না, একটা কথা বলি, আমাদের বাংলাদেশে ৯০ থেকে ৯৫% মানুষ মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। এই কথাটা শুনে আমাদের আনন্দ হয় না? কথা বলেন, খুশি হই না আমরা? আমরা মুসলমান। আমরা কি? সবাই বলেন আমরা কি? মুসলমান। আমাদের দেশ যারা পরিচালনা করে, আমাদের দেশে যত এমপি আছে, মন্ত্রী আছে, তাদের অধিকাংশ মুসলমান। ঠিক কিনা বলতে হবে? অমুসলিম কিছু আছে, তবে মেজরিটি মুসলমান। এত বড় একটা অধিক সংখ্যক মুসলমান দেশের এমপি, মন্ত্রী, এদেশের প্রাইম মিনিস্টার তাহাজ্জুদের নামাজ পড়েন, উমরা করেন, সেজদা দেন, এই ছবিও আমরা পত্র পত্রিকায় অনলাইনে দেখি। সেই দেশে মদের লাইসেন্স কি করে দেওয়া হয়, এটা তো আমার মাথায় ধরে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এটা তো আমার মাথায় মুঠেও আসে না। এত মুসলমান থাকার পরে এই দেশে আমি নিজের কাছে প্রশ্ন করি মাঝে মাঝে, জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের এমপি মন্ত্রীরা কত কথা বলেন, ব্রিজ লাগবে, কালভার্ট লাগবে, বিদ্যুৎ লাগবে, কত কথা তারা বলেন। এমনকি মন মেজাজ একটু ভালো থাকলে দাঁড়িয়ে গান গাওয়া শুরু করেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যদি মেজাজ ভালো থাকে গান গাওয়া শুরু করেন। এত কিছু গাইতে পারে, এত কিছু বলতে পারে। মুসলমান হিসেবে যদি মেজরিটি পার্সেন্ট মুসলমান এক ধাক্কায় বলতে পারত যে মদ আল্লাহ হারাম করেছেন 1400 বছর আগে, সেই মদের লাইসেন্স মুসলমানদের দেশে আমরা দেই কি করে? আমরা মদ আল্লাহ হারাম করেছে, নিয়ন্ত্রণ আইন করার কোন অধিকার আমাদের নাই। যা আল্লাহ হারাম করেছে আমরা বাংলাদেশে তার নিষিদ্ধ দেখতে চাই। আপনারা কি আমার কথার সাথে একমত আছেন? কারা কারা একমত আছে? হাত দেখি তো। মদ নিষিদ্ধ হওয়া দরকার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন। মদ তো নিষিদ্ধ হওয়া দরকার। নিষিদ্ধ না হয়ে
মাদক নিয়ন্ত্রণ নীতিমালা আইন তৈরি হয়। নীতিমালা দেখতে চায় না, বহুত নীতিমালা দেখেছি। নীতিমালা মানেই হচ্ছে গরিবরা পান করতে পারবে না হোটেল সালাদিয়াতে, কিন্তু বড় লোকরা 5 স্টার হোটেলে গিয়া আচ্ছা তোরা মজা পান করবে, এই সুযোগ দেওয়া হবে না। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা বলে? মদ এমন ভয়াবহ এক পানীয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কোন বান্দা যদি এই পৃথিবীতে এক ঢোক মদ পান করে, এক ঢোক মদ যদি কোনো বান্দা পান করে, 40 দিন পর্যন্ত তার কোন সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। মদ এই সমাজে কোনো কল্যাণ বয়ে আনে না, সমাজকে ধ্বংস করে দেয়, সংসারে অশান্তি সৃষ্টি করে। যে ঘরের কর্তা মদ পান করে, আল্লাহর কসম ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত থাকতে পারে না। আপনারা কি মনে করেন, ঘরের কর্তা যদি মদ পানকারী হয়, ওই ঘরে সুখ থাকে, শান্তি থাকে? সুখ শান্তি কেমনে থাকবে বলে? রাত 2টা বাজে উনি একটা মাল খাইয়া চাল হয়ে আসছে, ঘরের বিবি দরজা খুলে দেওয়ার পরে ডাকতে বলে, আম্মা জান আপনি কেমন আছেন? কি বলেন, আছে না নাই? স্ক্রু কেমন ঢিলা হওয়া হয়েছে বুঝতে পেরেছেন তো? এরপরে রাস্তাঘাটে আসার সময় সরাসরি ড্রেনের মধ্যে গিয়ে পড়ছে, ড্রেনের মধ্যে পড়ে ড্রেনের সাথে গল্প করে আর বলে, কিরে ড্রেন ধরো রাখি, তুই না সারাদিন রাস্তার সাইডে আসলি, মাঝখানে আসলি কোন সময়? ড্রেন নাকি রাস্তার মাঝখানে আসছে? এখন আপনারা বলেন, ড্রেন কি রাস্তার মাঝখানে এসেছে না ওর স্ক্রু ঢিলা হয়ে গেছে? যে জিনিস পান করলে স্ক্রু ঢিলা হয়ে যায়, সেই জিনিস কোনদিন আইন সিদ্ধ হতে পারে না, সেই জিনিস নিষিদ্ধ হতে হবে। দেখেন মাদকতা সমাজকে কি উপহার দেয়, আপনাদেরকে ছোট্ট কয়েকটা এক্সাম্পল দিই। আমাদের বাংলাদেশে যত পরিমাণ হত্যা, ধর্ষণ, খুন, সন্ত্রাসী এগুলো তৈরি হয়েছে, এর বৃহৎ একটা অংশের মানুষ মাদকের সাথে জড়িত। একটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবেন। বাংলাদেশে আলোচিত ঘটনা, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ, তাকে যারা ঠান্ডা মাথায় খুন করেছিল, অপরাধীদেরকে যখন পুলিশ প্রশাসনের ভাইয়েরা গ্রেফতার করলেন, তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা তোমাদের সাথী, তোমাদের বন্ধুকে এভাবে ঠান্ডা মাথায় পিটিয়ে কেমনে হত্যা করেছো? তখন তারা জবাব দিয়ে বলেছিল যে স্যার, মারার সময় মাথা ঠিক ছিল না। বলে কেন মাথা ঠিক ছিল না কেন? বলে রাতে পূজা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে পূজা মণ্ডপে গিয়ে একটু মদ্যপান করেছিলাম, যার কারণে মাথা ঠিক নাই, বন্ধুরি পিটায় হত্যা করছে। আমি অনেক বয়ানে বলেছি, আজও বলছি, কপাল ভালো এই লোকটা স্টেটমেন্ট দিয়েছিল পূজা থেকে এসেছে। যদি সে বলতো ওয়াজ মাহফিল থেকে কিছু খাইয়া এসে পিটায় মারছিলাম, তাহলে বাংলাদেশের যত নারীবাদী আছে আর উলঙ্গ বুদ্ধিজীবী আছে, নাস্তিক বুদ্ধিজীবী গুলা শাহবাগ চত্বরে বিরাট একটা মশাল মিছিল করতো, ওয়াজ মাহফিল বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু কপাল ভালো, ওরা ওয়াজ মাহফিল দিয়ে খুনাখুনি করে নাই। আল্লাহর কসম, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, কোরআনের মাহফিলে বসে মানুষ উচ্ছৃঙ্খল হয় না, মানুষ নিয়ন্ত্রিত হয়, মানুষ চোর বাটপার থেকে তওবা করে আল্লাহর ওলি হয়ে যায়। যুবক ভাইয়েরা আমার, মাদক মানুষকে অন্যায় করতে সাহায্য করে। কোরআন মাজিদের মধ্যে যে আয়াত আল্লাহ পাক মদকে চিরন্তন ভাবে হারাম করে দিয়েছেন, ওই আয়াতের মধ্যে আল্লাহ নিজে ব্যাখ্যা করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান
فاجتنبوه لعلكم تفلحون আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদাররা চারটা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। কয়টা জিনিস? চারটা আঙ্গুল উঁচা করেন, বাড়িতে গেলেও যেন কথাটা ভুলে না যান। কয়টা জিনিস? এক নাম্বার হচ্ছে ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ। আল্লাহ এখানে কসম করে বলছেন ইন্না, লামেটা কি, মা মিমেটা কি, বারংবার গুরুত্ব সহকারে মহান রব বলছেন নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাবু এবং মূর্তি, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর, এসব হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, তোমরা এগুলো পরিহার করো। যদি তোমরা মদ, জুয়া, মূর্তি পরিহার করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সফলতা তোমাদের পদচুম্বন করবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এক বাক্যে জবাব দিয়া বলেন আল্লাহ কি মিথ্যা কথা বলেন? আরো জোরে বলেন। আল্লাহ বললেন মদ জুয়া ছাড়লে কল্যাণ আসবে, আর বেঈমান মুনাফিকরা বলে মদের ব্যবসা করলে দেশে উন্নতি হবে। আমাদের বাংলাদেশেও মদের কারখানা আছে। মদের কারখানাতে কিছুদিন আগে দেখেছি অনলাইনে এবং বাংলাদেশের জাতীয় কয়েকটা মিডিয়াতে দেখেছি, মদের কারখানাতে এত বেশি মদ এখানে বানানো হচ্ছে, মদগুলা বিদেশে পাচার করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে। আবার তারা বলছে এই মদগুলা বিক্রি করে বহু বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আমরা আমদানি করতেছি, অতএব মদের মাধ্যমে দেশের বড় একটা উন্নয়ন হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আরো যদি বলেন। আল্লাহ বললেন মদ ছাড়লে তোমরা সফল হবে, আর মদখুররা বলে মদ ছাড়া যাবে না, মদের কিছুটা রাস্তা রাখতে হবে যাতে করে বেচা কিনা করে কিছু পয়সা পাতি ইনকাম করা যায়। আপনাদেরকে ছোট্ট করে বুঝাবার জন্য বলি, ইমারতে ইসলাম আফগানিস্তান, সেখানে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, খেলাফত তারা প্রতিষ্ঠা করেছে, তালিবান সরকার রাষ্ট্র পরিচালনা করছে, ঠিক কিনা বলেন? এই সংবাদ তো নিশ্চয়ই আপনারা শুনেছেন। আপনাদেরকে ছোট্ট আরেকটা তথ্য দিয়ে রাখি, এটা ভুলে যাবেন না। মাদকের চাষ, আফিম, গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি চাষ হতো আফগানিস্তানের মাটিতে। যখন তালিবান সরকার ক্ষমতায় যখন ছিল না, আমেরিকার পুতুল সরকার যখন আফগানে ক্ষমতায় ছিল, গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে আফিমের চাষ। কিসের চাষ? আফিম এবং গাঁজার চাষ সবচেয়ে বেশি হয়েছে। এই গাঁজাখোরেরা শুধু দেশীয় গাঁজা খায় না, ওরা বিদেশি গাঁজা খায়। আমাদের বাংলাদেশেও গাঁজাখোর আছে না নাই? আরো জোরে। গাঁজাখোরদেরকে আবার গাঁজাখোর বললে কষ্ট পায়, তারা বলে গাঁজা, এটা বলা যাবে না, সিদ্ধি পাতা আল্লাহর তৈরি। কি পাতা? সিদ্ধি পাতা। গাঁজা বলা যাবে না। গাঁজা নাকি এক গাঁজাখোর বলছে যে গাঁজা বলতে কোনো ওয়ার্ড নাই, সিদ্ধি পাতা বলতে হবে। আমরা সিদ্ধি সেবন করি, আমরা সিদ্ধি সেবন করে স্রষ্টার সাথে সম্পর্ক করি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তো গাঁজার চাষ হয়েছে, আফিমের চাষ হয়েছে সর্বাধিক বেশি আফগানিস্তানের জমিনে। তালেবান যখন ক্ষমতায় এসেছে, একটা একটা করে কোরআনে কারীমের আইন তারা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করছে। আল্লাহু আকবার বলেন। আফগানের তালেবানরা আমার আপনার অনুপ্রেরণা, তারা আমাদের অনুপ্রেরণার বাতিঘর। 36 বছর সংগ্রাম করে তারা যদি কালিমার পতাকা আফগানের মাটিতে পুরাতে পারেন, আমরাও বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের নাগরিক হয়ে বলছি, সেদিন বেশি দূরে নয়, বাংলার প্রতি ইঞ্চি মাটিতে আমরাও কালিমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। যুবকরা কি রাজি আছে?
সাহস আছে? মুসলমান হিসেবে এতটুকু ইচ্ছা কি আমাদের নাই? কার কার আছে তো হাত দেখতে চায়? আচ্ছা, আপনারা বলেন এই জাতিকে আপনারা দমাবেন কিভাবে? কিভাবে দমাবেন? এদেশের সমস্ত আলেমদেরকে যদি কারাগারে ঢুকায় দেওয়া হয়, ফর এক্সাম্পল আমি সহ, আমি সবার ছোট, সমস্ত আলেমদেরকে যদি কারারুদ্ধ করে দেওয়া হয়, সকলকে যদি ফাঁসির মঞ্চে ঝুলিয়েও দেওয়া হয়, এদেশ থেকে ইসলাম বিদায় করা সম্ভব হবে না। কেন সম্ভব হয় না বলি? কুমিল্লাতে মন্দিরের মূর্তির পায়ে যখন কোরআন রাখা হয়েছিল, এই ঘটনা কেন্দ্র করে তখন আলেম সমাজ রাজপথে নামতে পারেন নাই। কারণ ওই মুহূর্তে আলেমদের উপর এই পরিমাণ টর্চার হয়েছে, বাংলাদেশে কোন আলেম টু শব্দ করতে সাহস পাননি। আল্লামা মামুনুল হক সাহেব সহ বাংলাদেশের প্রথম সারির বেশ কিছু উলামা তখন মজলুম, কারাবন্দী। আমরা আফসোস করেছিলাম, আরে এই প্রতিবাদ কে জানাবে? আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। কুমিল্লাতে তাকিয়ে দেখি সাধারণ মুসলমান যারা মসজিদের ইমাম নন, খতিব নন, বক্তা নন, গুছিয়ে বক্তব্য দিবে এমন কোন সাহস নাই, যোগ্যতা নাই, এক্সপিরিয়েন্স নাই, শুধু কোরআন অন্তরে মোহাব্বত আছে, শুধু কানে শুনেছে যে আল্লাহর কোরআন মূর্তির পায়ে রাখা হয়েছে, এই সংবাদ কানে আসা মাত্র দল মত নির্বিশেষে বাঁধ ভাঙা জোয়ারের মতো আজ সেই কুমিল্লার মাটির রাজপথ এদেশের মুসলমানরা কাঁপিয়ে তুলেছিল। কথা বলতে হবে, ঠিক কিনা? দেখেন, অনিসলামিক কর্মকাণ্ডের বিরোধিতা আলেম ওলামারা সারাটা জীবন করেছে। তারা জেল খেটেছে, জরিমানা দিয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির মতো একটি পাশ্চাত্যবাদী, একটি ইহুদিবাদী একটি ইউনিভার্সিটির একটা শিক্ষক আসিফ মাহাতা ইংল্যান্ডে পড়াশোনা করেছে। অনিসলামিক কান্ট্রিতে পড়াশোনা করে মুসলমানের সন্তান কি ঈমান ধারণ করেছে কলিজায়, ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে বাঘের বাচ্চার মতো একা রুখে দাঁড়িয়েছে বাংলাদেশে। ভাবা যায় যে ব্র্যাক ইউনিভার্সিটিতে ওপেন সেক্সকে সমর্থন করা হয়, যে ব্র্যাক ইউনিভার্সিটির মেয়েদের পোশাক দেখলে লজ্জায় আপনার মাথা হেট হয়ে যাবে, যাদের চলাফেরা দেখলে আপনি মনে করবেন না এটা মুসলমানের সন্তান, ওয়েস্টার্ন কালচারকে যারা প্রমোট করছে, অসংখ্য অপকর্মের হোতা তারা। সেই ইউনিভার্সিটির একজন শিক্ষক দাঁড়িয়ে মুখের মধ্যে দাঁড়িয়ে নিয়ে এদেশের মানুষের কথা ভাববে, ইসলামের কথা বলবে, এটা কি কল্পনা করা যায়? সব কার কারিশমা? একটু আল্লাহর নাম তো জুড়ে বলেন না, সব কারিশমা কার? ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর সরওয়ার সাহেব, তিনি সিঙ্গাপুরের সিটিজেনশিপ ছিল তার, ডক্টরেট করেছে, পিএইচডি করেছে ট্রান্সজেন্ডারের উপরে। এমন ব্যক্তির মুখ থেকে ইসলামের কথা শুনতে হবে, তিনি ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে চাকরি হারালেন, এমনকি জঙ্গিবাদের তকমা নিলেন, এরপরও দমে গেলেন না। তিনি বলেছেন পৃথিবীর উন্নত কান্ট্রিগুলো তাকে শিক্ষক হিসেবে চেয়েছে, তিনি যান নাই। বাংলাদেশের মানুষের মহব্বতে তিনি চেয়েছেন এ মাটিতেই তার কবর হোক। তিনি বলেছেন মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি, একটি ইউনিভার্সিটির ডক্টর, এত সুশিক্ষায় শিক্ষিত, এত উচ্চ শিক্ষায় শিক্ষিত, বিদেশ থেকে ডক্টরেট করেছে, তারা আজকে ইসলামের কথা বলতে শুরু করেছে। তিনি বলেছেন যে আজকে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলে, সমকামিতার বিরুদ্ধে কথা বলে আমি হুমকির মুখে আছি, আমার জীবন নিয়ে আমি খুব আশঙ্কায় আছি, আমি একা হয়ে গিয়েছি। ডক্টর সরওয়ার সাহেবকে আজকে 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সমাপনী অধিবেশন থেকে হাজারো জনতা নিয়ে আমরা জানাতে চাই, আপনি এবং সরওয়ার, আপনি এবং মাহতাব, আপনারা বাংলাদেশে একা নন।
আপনার ইসলামের পক্ষে কথা বলে আপনারা একা হন নাই। ওরা আপনাদেরকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছে, চাকরিচ্যুত করতে চেয়েছে। ওই চাকরির বুকে লাথি মারেন। বাংলাদেশের 17 কোটি মুসলমান আপনাদের হাতে হাত রেখে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে প্রস্তুত আছে। আপনারা রাজি আছেন কিনা আমি দৌড় দেখতে চাই। সুতরাং আমি এই এক্সাম্পল দিতে চেয়েছি, আলেমদের জবান বন্ধ হলে আল্লাহ তাআলা নন আলেমকে জবান উন্মোচন করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এর মানে দিন তো আমার নয়, দিন কার? কোরআন কার? ইসলাম কার? বিজয় তো আল্লাহ করাবেন। এমন হতে পারে আজকে দেখেছেন না, আলেমরা তো বয়ান করেছে দীর্ঘদিন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর খাস রহমত। এখন ইউনিভার্সিটি থেকে পাশ করা ছেলেরা ইসলামিক লেকচারার হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। ওরা ভেবেছিল যে ইউনিভার্সিটিতে সব নাস্তিক তৈরি হবে। আমি আজকে খুব কথাটা খোলামেলা বলি, আমরা আমাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয় দেই, ডাক্তার বানাতে দেই, ইঞ্জিনিয়ার বানাতে দেই, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর বানাতে দেই, তসলিমা নাসরিন হতে দেই না। শাহরিয়ার কবির জন্ম দেওয়ার জন্য আমাদের মায়েরা বোনেরা সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে দেয় না। কথা বলে না যুবকরা, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের বার্তা বড় পরিষ্কার, এদেশ মুসলমানদের দেশ, এদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে। ইসলামকে শ্রদ্ধার সাথে রেখেই এদেশ পরিচালনা করতে হবে। কাফের বেঈমানদের এজেন্ডা এই বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। ট্রান্সজেন্ডার মতবাদ সহ যত প্রকার অপসংস্কৃতি মধ্যে শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকেছে সবগুলোকে ছাঁটা পিটাই করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। সকলেই জুড়ে বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা, মদ এবং মাদক আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক কেন হারাম করলেন? আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা করে বলছেন, 4টা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কাজ। একটা জিনিসের নাম হচ্ছে মদ, আরেকটা জিনিসের নাম হচ্ছে জুয়া, আরেকটা জিনিসের নাম হচ্ছে মূর্তি, আরেকটা জিনিসের নাম হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর। এই 4টা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। মাদক ছাড়লে সফল কাম হবে, কথা কে বলেছেন? নাকি হুজুর বলে গেছে ওয়াজ হিসাবে? কে বলেছে হুজুর বলেন? আল্লাহ বললেন মদ ছাড়লে তোমরা সফল হবে। উদাহরণ দিতে গিয়ে বলতেছিলাম, ইমারতে ইসলামী আফগানিস্তান, সেখানে আফিমের চাষ হয়েছে লম্বা সময়। তালিবান সরকার ক্ষমতায় এসে একে একে কোরআনে কারিমের আইন বাস্তবায়ন করছে। আল্লাহ পাক যেন গোটা ওয়ার্ল্ডের জন্য একটি আদর্শ রাষ্ট্র হিসেবে আফগানিস্তানকে কবুল করেন। একটু জোর আওয়াজে বলতে হবে আমিন। আচ্ছা, আমি পারি নাই, আমি পারিনি, আপনি পারেন নাই। পৃথিবীর কোন জায়গায় যদি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়িত হয়, এটা শুনে মনে আনন্দ হয় না? খুশি লাগে না মনে? আমার ওয়াইফ মাঝে মাঝে বলে, আমাকে হুজুর বলে ডাকে, সম্বোধন করে, বলে হুজুর চলেন আমরা আফগানিস্তান চলে যান। আমি বললাম কেন? আফগানের কথা যখন শুনি যে সেখানে মেয়েরা বাধ্যতামূলক সবাই পর্দা করে, পুরুষেরা টাকনোর উপরে কাপড় পরা বাধ্যতামূলক, মুখের দাড়ি রাখা রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক, দুর্নীতি নাই, চুরি নাই, ঘুষ নাই, যখন এগুলো শুনি তখন স্বপ্ন জাগে এমন একটি রাষ্ট্র যদি আমাদের হতো। আমি তখন বলি, আশ্বস্ত করে বলি যে আমরা সব যদি আমার নিজের মাতৃভূমি ছেড়ে পালিয়ে আরেক জায়গায় চলে যায়, এদেশকে ভালো করবে কারা?
কথা বলে না, ঠিক না বলে? এই দেশটা ভালো করতে হবে, এই দেশটা আমার, এই দেশটা আমাদের সকলের। এর প্রতি ইঞ্চি মাটির প্রতি আমাদের ভালোবাসা আছে, মোহাব্বত আছে, দরদ আছে। মোহাব্বত নাই শুধু তাদের, ভালোবাসা নাই শুধু তাদের যারা এদেশের রিজার্ভ ফাঁকা করে বিদেশের সেকেন্ড হোম বানিয়েছে। এদেশের তাদের কোনো ভালোবাসা নাই যারা ইউরোপ আমেরিকায় বাড়ি করেছে। আশ্চর্যের ব্যাপার কি জানেন? এদেশের কোন আলেমের মালয়েশিয়াতে বাড়ি নাই, সিঙ্গাপুরে বাড়ি নাই, আমেরিকাতে বাড়ি নাই, কানাডা জার্মানে বাড়ি নাই, মালয়েশিয়াতে ফ্ল্যাট নাই, এরপরেও এরা হয়ে গেল রাষ্ট্রদ্রোহী। আর যারা হাজার কোটি টাকা বিদেশে পাচার করলো এরা হয়ে গেল দেশপ্রেমিক। কি এক মজার ব্যাপার! আমাদেরকে বোকা পেয়েছে। এদেশের মানুষ বোকা নয়, এদেশের মানুষ সব বুঝে গেছে। কথা বলে না যুবকরা, ঠিক কিনা বলে? এদেশের আলেমরা যে দেশপ্রেমিক কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নেই। আমার যুবক ভাইরা, ইমারত ইসলাম আফগানিস্তান সরকার তালেবান ক্ষমতায় আসার পরে তারা আইন করলো দেশের মধ্যে কোন প্রকারের মাদকের চাষ করতে দেওয়া হবে না। মাদক চাষ বন্ধ হয়ে গেল, আফিমের চাষ বন্ধ হয়ে গেল। এখন এই যে আফিম বিক্রি করে বৈদেশিক মুদ্রা আনতো, রাষ্ট্রের অর্থনীতির চাকা ঘুরতো, এখন হবেটা কি? এত বড় বাণিজ্য খাত তারা হারালো। তালেবান সরকার বলল যে মাটিতে আফিমের চাষ হতো সেই মাটিতে এখন থেকে জান্নাতি ফল ডালিমের চাষ হবে। আনারের চাষ শুরু করলো। আপনার শিক্ষিত মহল খবর ইতিমধ্যে পেয়েছেন। এই বছরে আনারের চাষের এমন বাম্পার ফলন তাদের হয়েছে, বিগত জীবনের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। এত বেশি আনার হয়েছে, ডালিম হয়েছে। আর সেই ডালিমটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো ছোট আইটেম নাই, এটা বড় বড় দানা, অত্যন্ত সুস্বাদু। এগুলো তারা বিদেশে এক্সপোর্ট করতে শুরু করলো। শুধু তাই নয়, যখন ইসরায়েলের সাথে ফিলিস্তিনের লড়াই হলো, যুদ্ধ চলছে আজও, এই জিহাদে গোটা আরব বিশ্ব এবং মুসলিম বিশ্ব ডাক দিল ইসরায়েলি পণ্য বর্জন করো। আমরা বর্জন করেছি, আপনারা বর্জন করেন নাই? ইসরায়েলি পণ্য বর্জন করেছি না আমরা? আমরা কোকা কোলা ছেড়ে দিয়েছি, সেভেন আপ বাদ দিয়ে দিয়েছি, ইউনিলিভারের পণ্য বাদ দিয়ে দিয়েছি। কথা বলেন না, ঠিক কিনা? নাম দুধ বাদ দিয়ে দিয়েছি, নেসলে বাদ দিয়ে দিয়েছি, ইসরায়েলি পণ্য, ইহুদিদের পণ্য সব বাদ দিয়ে দিয়েছি। এখন মধ্যপ্রাচ্যে তো এই সেভেন আপ কোকা কোলার বাজার ছিল বড় মারাত্মক। এখন সেখানেও যখন ব্ল্যাক লিস্টে ফেলে দেওয়া হলো, এখন এই পানীয়ের বাজারটা মধ্যপ্রাচ্যে খালি হয়ে গেল। তালেবান সরকার কি করলো? ওই যে তারা যে আনারের চাষ করেছে, তারা যে ডালিমের চাষ করেছে, এই ডালিম দিয়ে তারা এত সুন্দর জুস বানিয়ে দিল। জুসের নাম দিয়ে দিল সাফা কোলা। নাম দিল কি? সাফা কোলা। যেহেতু সেখানে দুর্নীতি নাই, স্বজনপ্রিয়তা নাই, এখানে প্রিজারভেটিভ দিবে কিংবা কেমিক্যাল ইউজ করে এটাকে 2 নম্বর বানায় ফেলবে, তার তো সুযোগ নাই, কল লাগানো যাবে। একেবারে পিওর এই ডালিমের রস তারা বাজারজাত করলো। এমন জনপ্রিয়তা পেল যে আমেরিকা সারা জীবন তালেবানদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে। কয়েক লক্ষ গ্যালন আমেরিকা সবার আগে কিনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? আল্লাহ পাকের কোরআন শরীফে একটা আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের রহমতের দুয়ার তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। তাই হলো আফিমের চাষ বন্ধ হয়ে গেল, আনারের বাম্পার ফলন আল্লাহ পাক তৈরি করে দিলেন। শুধু তাই নয়, ওই আনারের জুস বিক্রি করে এখন তারা স্বাবলম্বী হয়ে গেলেন। যে মাটিতে 36 বছর সংগ্রাম হয়েছে, যুদ্ধ হয়েছে, কাফের বেঈমানরা বোমা বর্ষণ করেছে,
ওই মাটির ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তালেবানদের জন্য তেলের খনি বের করে দিয়েছে। শুধু তাই নয়, পান্নার খনি, হীরা চুনি পান্না নাম শুনেছেন না? এই পাথরটা গ্রিন কালারের, এটা হীরার চেয়েও চকচকে। এই পাথরের খনি, পান্নার খনি আফগানের তালেবানদের পায়ের নিচে আল্লাহ পাক ফেলে দিয়েছে। এগুলা বিক্রি করে এখন অর্থনীতির চাকা এমন ভাবে ঘুরেছে, ইউএস ডলার কেউ 1/3 আফগান মুদ্রা দাঁড়ায় গেছে। কি বাড়ি গিয়ে বলবেন? এখানে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? একটু জুড়ে বলেন, শিক্ষা আছে না নাই? এখানে বড় শিক্ষা হচ্ছে এই যে আমাদের দেশের যে বুদ্ধিজীবীরা বলে মদ বিক্রি করে বিরাট পয়সা ইনকাম করা যায়, তাদেরকে বলি বেটা, মদ বিক্রি করে ইনকাম করা 5 টাকা, আর এই দেশের লোকেরা মদের সাথে জড়িয়ে ক্ষতিগ্রস্ত হয় 10 টাকা। ঠিক কিনা? সুতরাং এই দেশকে, এই সমাজকে যদি আমরা বাঁচাতে চাই, আমাদের মাদক মুক্ত জীবন করতে হবে। আমি যুবকদের কাছে ওয়াদা নিতে চাই, যুবকেরা শখ করেও জীবনে 1 ঢোক মদ আমরা পান করব না। ইনশাআল্লাহ বলেন। যুবকেরা কি আমরা বুক ফুলাই বলতে পারি না জীবনে মদের বোতল হাতে নেব না? বলে না পারবো না ইনশাআল্লাহ। শুধু মদ জুয়া নয়, মাদকের প্রথম প্রাথমিক স্টেজ বিড়ি সিগারেট, আমরা এটাও ধরবো না। যদিও এই নাটোরের ছেলেরা মনে হয় বিড়ি খায় না। এই এলাকায় বিড়ি আছে নাকি? সিগারেট আছে? এখন তো ইদানিং দেখি ছেলেরা ছেলেদের সাথে পাল্লা দিয়ে মেয়েরা খাওয়া শুরু করে। আচ্ছা, আমার বুঝে আসে না, যে মেয়েটা এরকম বিড়ি খাওয়া শুরু করলো, ওর বিয়ে হলে ওর স্বামীর সাথে সংসার করবো কেন? আমি এই কথা যখন এক জায়গায় বলেছিলাম, তখন একজন আমাকে বললো, হুজুর অসুবিধা কি? যে মেয়েটা সিগারেট খায় ও একটা কাঁচাকুরকে বিবাহ করবে? কথা বলে না, ঠিক কিনা বলে? তাহলেই তো জিন্সে জিন্সে মিলে যাবে, জাতে জাতে মিলে যাবে। আমি আপনাদের আন্দাজে কথা বলি না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে মহিলা হোস্টেলে আগুন লেগেছিল। আপনারা যারা শিক্ষিত মানুষ, দেশের খবর রাখেন, তারা জানেন। মহিলা হোস্টেলে আগুন লাগার পরে তথ্য তালাশ করা হলো যে মহিলা হোস্টেলে আগুন লাগলো কোত্থেকে। পরে তালাশ করে দেখে বান্ধবীরা মিলে সিগারেট খেয়েছে, ওই সিগারেটের আগুন না নিভিয়ে এক জায়গায় ফেলে রাখছিল, ওখান থেকে হলের মতো আগুন লেগে গেছে। দেখছেন এদেশের মেয়েদের কত উন্নতি হয়েছে, তারা এখন সিগারেটও খায়। নাউজুবিল্লাহ বলেন, যদি বলেন না নাউজুবিল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা আমার এই কথা শুনতে পাচ্ছে। আল্লাহ আমার মা বোনদেরকে তুমি হেফাজত করো, যদি বলেন আমিন। যুবকরা, আজকে আমরা ওয়াদা করবো যে আজকের পর থেকে সিগারেটের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ যেন কবুল করেন। আমার মা বোনদেরও এই মাদকের সাথে সম্পর্ক থাকবে না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। তাহলে আমি শুধু আপনাদেরকে এই মেসেজটা দিলাম, হারাম থেকে বাঁচলে আল্লাহ তাআলা জমিন এবং আসমানের রহমতের দুয়ার করে দেয়। এই বাস্তবতা সমাজে আছে। সুতরাং মাদক পরিহার করতে হবে। 2 নম্বর, জুয়া পরিহার করতে হবে। এই দেশে ক্রিকেট খেলা হয়, কথা বলেন, যখন ক্রিকেট খেলা শুরু হয়ে যায়, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট শুরু হয়, তখন জুয়ার আদান প্রদান শুরু হয়ে যায়। আমি তাকে জানতাম না, আমাকে একটু বললেন যে হুজুর জুয়ার তো লেটেস্ট ভার্সন আসছে বাংলাদেশে। আমি বললাম জুয়ার নতুন ভার্সনটা কি? তিনি বললেন যে নতুন ভার্সন হচ্ছে ক্রিকেট খেলা যখন শুরু হয় বলে বলে লোকেরা জুয়া খেলে। আমি বললাম এটা কিভাবে সম্ভব? বলে হ্যাঁ, বলে যে এই বলে কি হবে তুমি বলো। কেউ বলে ছক্কা হবে, কেউ বলে আউট হবে, এরকম কম্পিটিশন হয়, এরপরে টাকা বাজি ধরা হয়। আচ্ছা, এটা কি সত্য? একটু কথা বলে, এটা কি সত্য? শুধু এখানে শেষ নয়, ইন্টারন্যাশনাল ফিফা ফুটবল টুর্নামেন্ট যখন শুরু হয় তখন নাকি পেনাল্টি যখন মারা হয় এটা নিয়ে নাকি জুয়া হয়। কোটি কোটি টাকার জুয়া নাকি মুসলমানেরা খেলে। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমার মা বোনদেরকে, আমার ভাইদেরকে এমন ভয়াবহ কবিরা গুনাহ থেকে হেফাজত করো।
তিন নাম্বার হলো মূর্তি পরিহার করতে হবে। যদিও আমাদের বাংলাদেশে এখন মূর্তির নতুন ভাস্কর্যের নামে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? আবার বুঝে আসে না, যে মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মূর্তি ভাঙার অপরাধী দেশান্তরিত হতে হয়েছিল, মূর্তি ভাঙার অপরাধে অগ্নিকুণ্ডের মধ্যে পড়তে হয়েছিল, তার সন্তানরা কেমনে রাস্তায় মূর্তি বানায়? যেই নবীর উম্মতের দাবিদার আমরা, সেই নবীজি কাবা ঘরের মধ্যে গিয়ে মক্কা বিজয়ের পরে নিজের হাতে 360 খানা মূর্তি ভেঙে টুকরা টুকরা করে দিয়েছিলেন। আজকে সেই মুসলমানের, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের সৈনিকরা ঘরের মধ্যে মূর্তি, বাড়িতে মূর্তি, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায়। আল্লাহর কসম, তারা আল্লাহ নবীর আদর্শে আদর্শিত হতে পারে নাই, তারা আবু জেহেলের আদর্শ লালন করছে। মূর্তির সাথে আমাদের সম্পর্ক থাকবে না, আমরা বলি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ভালো বন্ধ করার একমাত্র মালিককে। আমি অনেক বয়ানে বলেছি, দুর্গা আর দরগা, দুর্গা এবং দরগা। দুর্গা পূজা করে হিন্দুরা, দরগা পূজা করে মুসলমানেরা। এই দুইয়ের মধ্যে পার্থক্য শুধু এক জায়গায়। পার্থক্যটা কি? দুর্গা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে আর দরগা চিত্রে শুয়ে থাকে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? একজন আমাকে বলে, হুজুর আপনি যে মূর্তির বিরুদ্ধে এত কথা বলেন, মূর্তি আর ভাস্কর্য এক জিনিস না। আমি বললাম, জি আপনার কথা ঠিক, মূর্তি আর ভাস্কর্য এক জিনিস না, পার্থক্য আছে। তো কি পার্থক্য? মূর্তি বাঁশের উপর দাঁড়ায় থাকে আর ভাস্কর্য রডের উপর দাঁড়ায় থাকে। কথা বলেন। মূর্তির পিছন দিয়ে দেওয়া হয় কি? এটা কি মুসলমানরা দিছে? ওরা নিজেরাই দিয়েছে। ওরা দিয়েছে বাঁশ, আর ভাস্কর্যের পাশা দিয়ে দিছে রড। এই পার্থক্য তো আর কোনো পার্থক্য নাই। চিল্লায় বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানেরা এই ধরনের নিকৃষ্ট কাজ থেকে আমাদের বাঁচার তৌফিক আল্লাহ পাক দান করেন। দুর্গা এবং দরগা, দুর্গার পূজা করে হিন্দুরা আর দরগার পূজা করে মুসলমানেরা। আমি আজকে দেখেছি মাহফিলে আসার সময় ভিডিওতে দেখলাম, এক বাংলাদেশের এক কুখ্যাত মৌলবী, কুখ্যাত বললাম এই জন্য যে ওয়াজও করে, মাজারে গিয়া মাজারে মাথা নত করে মৃত কবরে একেবারে মাজারের যে স্তূপ আছে বড়, এর মধ্যে গিয়া একবার কপাল দিয়ে ঠেকাইতেছে, একবার ঠুটতে চুমা খাইতেছে, একবার চুমা খাই ডান দিকে, একবার খাই বাম দিকে, একবার পায়ের মধ্যে মাথা নিচু করে চেষ্টা দিচ্ছে। এরা জাতীয় ভণ্ড বেঈমান মুশরিক। কথা বলতে হবে যুবকেরা, ঠিক কিনা? মাজার যিনি শুয়ে আছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মাজারের ভিতরে যিনি শুয়ে আছেন, তিনি যদি প্রকৃত আল্লাহর ওলি হয়ে থাকেন, সব মাজারে তো আল্লাহর ওলি শুয়ে নাই। কথা বলবেন। অনেক মাজারে আল্লাহর ওলি শুয়ে আছে, আবার অনেক মাজারে গাঁজাখোর শুয়ে আছে। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহর ওলি যে মাজারে শুয়ে আছেন, আল্লাহর কথা, তার মৃত্যুবরণ করার পরে তার করার কিছু নাই। অথচ ওরা কি বলে? বাবা মরার আগে গরিব ছিলেন, কবরে গিয়া ধনী হয়ে গেছে, সুতরাং বাবার কাছে যা যাবে তাই পাবে। আমার এক ভক্ত আসে কেন, আমাকে খুব মহব্বত করেন, বাড়ি তার চট্টগ্রামে, নাম গিয়াসউদ্দিন। উমরায় গিয়ে আমাকে ফোন করেছে, হুজুর 20 বছর হয়ে গেছে, বিবাহ করেছে, বাচ্চা হয় না। ফোন করে বলল, হুজুর একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? আমার কাফেলার সদস্যদেরকে বলেছি যে প্রিয় ভাইয়েরা, আপনারা উমরায় এসছেন, আমার বাচ্চা কাচ্চা হয় না, একটু আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া কবুলের জায়গায় এসছেন আপনারা। ঠিক ওই মুহূর্তে তাদের কাফেলার চট্টগ্রামের এক সদস্য বলল, আরে মিয়া, আপনার বাচ্চা কাচ্চা হয় না, আপনি দোয়া চাইতে আসেন মক্কায়। আপনি তো এই কথাটা আমাকে বাংলাদেশ থেকে চট্টগ্রাম থাকা অবস্থায় বললেই তো কাজ হয়ে যেত। আপনার তো সন্তান দরকার, তো বাবার কাছে গেলেই ফয়সালা হয়ে যায়। চিল্লায় কথা শুনি, এত আসনা নজরুল্লাহ বললেন। আমি তখন বললাম, তো আপনি কি বললেন? আমি অনেক আঘাত পেয়েছি মনে, আর বলেছি তোর মতো লোকের দুয়ার আমার দরকার নাই। যে লোক বিশ্বাস করে বাবাই দিবে সন্তান, ও গেছে উমরায়। এখন আপনারা বলেন, এই ঈমান নিয়ে আবার উমরা করলে কাজ হবে? কথা বলেন। সেজদা দিলে কাজ হবে? মায়েরা বোনেরা,
আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি, আপনাদেরকে আরেকটা সুসংবাদ দিচ্ছি, আমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। আরো যদি কোনো আলহামদুলিল্লাহ, এটা আরেকটা সুসংবাদ, আমার মাথায় টোটাল ভালো হয়ে গেছে, মাথা ব্যথা একটু নাই, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া কবুল হয়ে গেছে। আমি যখন দেশ বিদেশে প্রোগ্রাম করে আমি এই ফেতনাগুলো দেখেছি, তখন আমি ছোট্ট একটা কিতাব রচনা করেছি, রমজানকে কেন্দ্র করে বইটা লিখেছি। মূলত এখানে আমার মা বোনরা রমজান মাসে আমাদের অনেক ফোনে নক দেয়, তাদের কিছু মাসালা থাকে তো, রোজা না রাখা, রাখার, ভাঙা না ভাঙার, কখন থেকে শুরু করবে, কখন ভাঙবে, তো এই ব্যাপারগুলো বিস্তর আমরা মাসালা লিখে দিয়েছি। সর্বশেষ কিতাবের শেষ প্রান্তে এসে সন্তানাদি না হলে কি আমল করবেন, এই দোয়াগুলো কোরআন হাদিসে আছে, লিখে দিয়েছে। আপনি গরিব মানুষ, অসহায়, বিপদে আছেন, আপনার এই মুসিবত থেকে পরিত্রাণ উপায় কি? দোয়া আছে হাদিসে। ঋণগ্রস্ত, একেবারেই ঋণে জর্জরিত, ঋণের বোঝা হালকা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য দোয়া আছে, দোয়াগুলো আমি লিখে দিয়েছি। আপনার অনেক শত্রু হয়ে গেছে সমাজে, শত্রু থেকে বাঁচতে চান, মাঝের সেজদা দিয়ে বিপদ মুসিবত থেকে রক্ষা পাবেন না, আল্লাহর কাছে ওয়াদা করেন যে আজকের পর থেকে জীবনে কোনদিন কোন জিন্দা পীর কিংবা মুর্দা পীরের কাছে সাহায্য চাবো না, সাহায্য চাবো একমাত্র কার কাছে? আমি এই বইয়ের মধ্যে সব লিখে দিয়েছি, যাতে করে আমার ভাইরা, আমার বোনেরা অন্ততপক্ষে এই শিরকের গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাতে পারে। যদি আপনাদের সুযোগ হয়, মুনাজাত শেষ হওয়ার পরে আপনারা স্টেজে বইগুলো কিছু আছে, আর আমার ড্রাইভার সাহেবের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কিতাবখানা কবুল করেন, যদি বলেন আমিন। সুতরাং প্রিয় ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, মূর্তি মানুষের কল্যাণ বয়ে আনে না, মূর্তি কল্যাণ বয়ে আনে। মূল্য 100 টাকা, ভাই হাদিয়া মূল্য 100 টাকা। আমার প্রিয় ভাইরা, মূর্তি পূজায় বিশ্বাস করে কোন মুসলমান যদি এই দুনিয়া থেকে মারা যায়, ব্যক্তির পরকালে নাজাতের কোনো ফয়সালা হবে না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে পিতা আজরের সাথে তার দেখা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আলফা ইব্রাহিম আবাহু আযর ইয়াউমাল কিয়ামা, তার পিতা আজরের সাথে যখন কিয়ামতের ময়দানে দেখা হবে, ওয়া আলা ওয়াজহি আযর কতরাতুন ওয়া গবরাতুন, তখন আজরের চেহারার মধ্যে অনেক ধুলাবালি পড়ে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলবে, আলাম আকুল লাকা লা তাসিনি, ও বাবা, আমি কি তোমাকে বলি নাই যে তুমি আমার কথা বাহিরে চলো না, আমার কথা অবাধ্য হয়ো না? বাবা তখন বলবে, ফালিয়াউমা লা আসিকা, ও আমার ছেলে, তোমার সাথে ওয়াদা করলাম আজকের পর থেকে তোমার বাহিরে আমি চলবো না। আপনারা বলেন তো, হাসরের ময়দানে সন্তানের কাছে বাবা যদি ভুল স্বীকার করে এই কথা বলে যে আজকের পর থেকে তোমার কথার বাহিরে চলবো না, কোনো ফায়দা হবে? কোনো লাভ হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশা ভরা মন নিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন, আয় আল্লাহ তাআলা, তুমি আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে তুমি আমাকে অপমানিত, লাঞ্ছিত করবে না। এর চাইতে বড় অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে? আমি থাকবো জান্নাতে আর আমার বাবা থাকবে জাহান্নামে। আল্লাহ পাক তখন বলবেন, ইব্রাহিম, ইন্নী ক্বাদ হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য আমার জান্নাতকে হারাম করে দিয়েছি। আল্লাহ পাক এরপরে তখন তাকে বলবেন, ইব্রাহিম, তুমি তোমার দুই পায়ের মাঝখানে একটুখানি তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দুই পায়ের মাঝখানে তাকায় দেখবেন, ফাইদা হুয়া বাতিখুন মুলতাতিখুন, দেখবেন এতক্ষণ তার সামনে তার বাবা ছিল, এখন আর তার বাবা সামনে নাই। জাহান্নামের এক নিকৃষ্ট জানোয়ার হয়ে ওর বাবা তার সামনে পড়ে আছে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ফায়ুখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন নার, এটাকে একেবারে তার পায়ের মধ্যে ধরে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শিরকের গুনাহ করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাকেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সুপারিশ করে নাজাতের ফয়সালা করতে পারবেন না। সুতরাং আমার ভাইরা, মায়েরা, বোনেরা, এই শিরকের
গুনার মতো ভয়াবহ গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। চিৎকার দিয়ে এখন আমিন। ব্যাগ দেওয়া আছে, ব্যাগ কোথায় দেওয়া আছে? ব্যাগ দেওয়া আছে? আচ্ছা ঠিক আছে। প্রিয় ভাইরা, দায়িত্বশীল ভাইদের হাতে ব্যাগ দেওয়া আছে, কর্মী ভাইদের হাতে ব্যাগ দেওয়া আছে। আপনারা অবশ্যই যাওয়ার আগে এই ব্যাগের মধ্যে আপনারা এই বিরাট এত সুন্দর আয়োজন হয়েছে, এর মধ্যে সামিল হয়ে যাওয়া দরকার আছে না ভাই? কথা বলেন, দরকার আছে না? ইনশাআল্লাহ আপনারা সামিল হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমার ভাইদের মা বোনদের সকলের দানগুলোকে কবুল করেন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, হ্যাঁ, মোবারক ভাই 500 টাকা দান করেছেন। ভাইয়ের দানকে আল্লাহ তাআলা কবুল করেন। ভাই সকলে বসে যান, সকলে বসে যান, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। দোয়ার পরে আমরা একসাথে উঠে যাবো ইনশাআল্লাহ। বসে যান। হ্যাঁ, আর যদি কেউ দিতে চান, গেটের মধ্যে ড্রাম দেওয়া আছে, ড্রামে আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মা বোনদের এখানে ব্যাগ পাঠানো হয়েছে, মা বোনদের এখানে ব্যাগ পাঠানো হয়েছে। মা বোনরা মেহেরবানি করে আপনারা মুক্ত হস্তে আপনারা এখানে দান করুন। এই বিরাট আয়োজন অত্যন্ত সুন্দরভাবে আজকে আয়োজন করা হয়েছে। এই আয়োজনের ধারাবাহিকতা আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামত পর্যন্ত তাদেরকে অব্যাহত রাখার তৌফিক দান করেন। হুজুর একটা গজল গান। অসুস্থ গজল গান। পৃথিবী না জানো আমি তো জানি